তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আজকের দুপুরে রান্নাবান্না নিয়ে। তো এই যে দেখুন, আজকের দুপুরবেলা তো বাজারে গিয়েছিলাম, মানে সকালবেলাটায়, আর আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আগে ভাতটা করে নিয়েছি, তারপরে দেখুন এখানে পটল ভাজবো, একটু ডালও হয়ে গেল। আপনারা দেখলেন মুসুরির ডাল করেছি। এই গরমের দিনে মুসুরির ডাল এই পটল ভাজা হলে বেশ ভালোই লাগে জানেন। আর এটা তো দেশি পটল, এত সুন্দর খেতে লাগে। দেশি পটলটা বেশ মিষ্টি মিষ্টি লাগে, আর বিচি হয় না, তো বেশ ভালো লাগে। তো একটু ভাজা করব পটল। আর এই যে দেখুন, কয়েকটা বরবটি কড়াই ছিল ফ্রিজে, শুকনো হচ্ছিল, তাই ভাবলাম যে একটু ভেজে ফেলি। মিষ্টি দিয়ে একটু ভেজে ফেললাম বরবটি কড়াই। বরবটি কড়াই সবসময় একটু চিনি দিয়ে ভাজবেন বা মিষ্টি দিয়ে ভাজবেন, খুব সুন্দর লাগে। তো বরবটিটা ভাজা হওয়ার পর এইবারে আমি করবো মাছের ঝোল। তো শোল মাছ নিয়ে এসেছি। তো শোল মাছটা 1 কেজি হয়েছে, বেশ বড় সাইজের শোল মাছ জানেন। আর ভিডিওটা করার সময় দেখলাম যে ভিডিওটা অন করা হয়নি, মানে মাছের ভিডিওটা আর করা হয়নি, তাই দিতে পারিনি। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যেতে মাছগুলো ভেজে ফেলবো, লাল লাল করে সুন্দর করে মাছগুলো ভেজে ফেলবো। তো মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। তো দেখুন এইবারে কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো পেঁয়াজ। বেশ খানিকটা পেঁয়াজ কেটে রেখেছি, কারণ শোল মাছে একটু বেশ পেঁয়াজ বেশি করে দিলেই ভালো লাগে। কিন্তু এই গরমের দিনে যতটা তেল মশলা অ্যাভয়েড করে চলা যায় ততই ভালো। তো একটু কম করে দিয়ে সুন্দর করে, মানে পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম, তেলটা একটু কম করেই দিয়েছি, খুব বেশি দিইনি। তো দেখুন পেঁয়াজটা বেশ দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর যতটা লবণ লাগবে একেবারেই দিয়ে দিলাম। পেঁয়াজটাও নরম হবে। তো দেখুন এখানে পেঁয়াজটা আমার অলরেডি ভাজা আমার হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। তো শোল মাছ একটু আদা রসুন বাটা না দিলে আবার ভালো লাগে না জানেন। তো এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এইবারে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, কারণ উনুনটা এত জ্বলছে, মানে মশলাটা পুড়ে যাচ্ছে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা সামান্য দিয়েছি, একদম হালকা। তো লঙ্কার গুঁড়োটা প্রচণ্ড ঝাল। তো দিয়ে ভালো করে আমি আলু দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে, আর আলুটাকেও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন এবারে জল দিয়ে দেবো, যতখানি জল লাগবে, কারণ জলটা একটু বেশি করেই দিতে হবে। শোল মাছ যেহেতু একটু মানে ফোটাতে হয়, মানে মাছটা দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হয়, তাই একটু বেশি করেই জলটা দিলাম। তো দিয়ে এইবারে ঢাকা চাপা দিয়ে দেবো, দিলে ভালোভাবে আমার সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আর আপনাদেরকে দেখানো হয়নি, একটু জিরে বাটা দিয়ে আর তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তারপরে দেখুন এই যে আজকের রেসিপি, শোল মাছের ঝোল, মুসুর ডাল, আর এই যে ভাজা। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।